গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, ব্যালকনি থেকে। আর আজকের ওয়েদারটা খুবই সেক্সি। আর আজকে আমাদের যেই প্ল্যানটা সেটা হচ্ছে আমরা মস্কিওকো যাব। আমরা তো লাস্ট ভিডিওতে গেছিলাম যে পর্যন্ত, যেখানে একটা লেক, সব থেকে বড় লেক, ওই লেকের পিছনে আরেকটা লেক আছে। ওটা আমি জানতাম না, না হলে হয়তো বা এক্সপ্লোর করার ট্রাই করতাম। তো আজকের প্ল্যান আছে ওই লেকের পিছনে, যেভাবে মানে জানি না কোন দিক দিয়ে যেতে হয়, তো ওইখানে যাওয়ার একটা প্ল্যান আছে। যদি ওয়েদার ঠিক থাকে আর সব কিছু ঠিক থাকে, যদি মানে এনার্জি প্লাস রোড সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আজকে ওইখানে যাব। আর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। একটু পর পর এদিক থেকে ট্রেন আসে, এই দিক দিয়ে চলে যায়। মানে ট্রেনের তো এখানে সাউন্ড নাই, তো খুবই সুন্দর লাগে জানালা দিয়ে যখন দেখি। এই পাহাড়গুলা মোটামুটি বড়, কিন্তু ক্যামেরাতে ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু এত ছোট না। তো যখন এদিক দিয়ে ট্রেন যায় না, খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই, আজকের জার্নি তো কালকে রাত্রে দেখাই না ইচ্ছা করে, যে কারণ সিটি অলরেডি আমরা এক্সপ্লোর করছি গত ভিডিওতে, তো এই জন্য সিটিতে দেখানোর মতো নতুন করে কিছু নাই। তো আজকে যাই। এটা হচ্ছে আমাদের রুম ছিল, এখানে জিনিসপত্র রাখা যেত। এটা দরজা, এটা ওয়াশরুম, এটা বেড। এই তো। তো ভাই রেডি? 100%. চলেন। You can shake it anyway. Well, you can shake it anyway. Oh. Well, you can shake it anyway. Oh. Well, you can shake it anyway. Push back. Don't push back. Don't push back. Don't push. That's the limit. Don't push back. Don't. No, that's the limit. Don't push back. Don't. No, that's the limit. Don't push back. Don't. Oh, that's the limit. Don't push back. Don't. Yeah, that's the limit. Don't push back. Don't. তো আমাদের এই রাজপ্রাসাদ থেকে এখন বেরোচ্ছি আমরা দুজনে। ভাই আগে আগে যাচ্ছে। এই যে সিনারি, এখানেও কয়েকটা রাজপ্রাসাদ। তো এগুলো আমি ট্যুরিস্টদের জন্য বরাদ্দ করে দিছি, যে না সবগুলোতে আমি নিয়ে থাকলে খারাপ দেখা যায়। আর এই যে আমাদের রাজপ্রাসাদ, খুবই সুন্দর। রুম থেকেও ভিউটা সুন্দর, এমনি বাড়িটাও সুন্দর। জানি না কতটুকু দেখা যাইতেছে। এই যে তো আজকের ট্রেকিংটা একটু কঠিন হতে পারে, যেহেতু ওইখানে যাই নাই, মানে পরের লেকটাতে। প্রথমটা তো গেছি, ওটা সমস্যা নেই। আর ওয়েদারটাও আজকে খুবই সুন্দর, সানি ওয়েদার। ঠান্ডা খুব একটা নাই। আমি যদি দেখি আজকে টেম্পারেচার কত, এখন বাজে হচ্ছে, দেখা যাচ্ছে কিনা 9:03, আর টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। তা খুবই সুন্দর ওয়েদার। তো হোপফুলি আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো আজকে, কোনো দুর্ঘটনা ছাড়া। জাস্ট ভিউটা দেখেন, খুবই সেক্সি ভিউ। আমরা এদিক থেকে আসছি, আর এদিকে হচ্ছে জাকোপানের যারা স্থানীয় তারা হয়তো বা থাকে। আর আমরা যাবো এখান থেকে সোজা গিয়ে ওই বাড়িটার পিছনেই হচ্ছে বাস স্টপ। এই যে আমাদের গাড়িগুলো হচ্ছে এখানে, এইখান থেকে আমাদের গাড়িতে উঠতে হবে। এখান থেকে গাড়িতে উঠলে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো তান্ত্রা ন্যাশনাল পার্কের সামনে, গেটের সামনে আমাদেরকে নামায় দেবো। ওইখান থেকে টিকিট নিয়ে আমাদেরকে ট্রেকিং করতে হবে প্রায় 2.5-3 ঘন্টা। এই যে বাস, হয়তো বা দেখি সামনেরটা হয়তো বা যেতে পারে। তো যেটা হয় আমরা উঠে পড়ি। ভাড়া খুব একটা বেশি না, আমি জানি না, আমার মনে নাই, ভুলে গেছে আর কি। আমরা মাত্র বাস থেকে নামলাম। এটা হচ্ছে বাস,
আর আমরা এদিক থেকে আসছি, এখানে পুরোটাই পার্কিং স্পট। আর আমাদেরকে এইখান থেকে টিকিট নিয়ে এইখান দিয়ে ভিতর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে তাতরা ন্যাশনাল পার্ক। তো আমরা অনলাইনে টিকিট নিয়ে নেব, তো আমাদের তো এই জন্য লাইনে হয়তো বা দাঁড়াতে হবে না। রাস্তার মাঝখানে আমরা দাঁড়াইছিলাম, এই যে একটা ছোট্ট একটা দোকান। তো এখানে বৃষ্টি ছিল না আসলে, মানে মেঘের একটা যে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ে ওইটা ছিল। তো আমরা এখানে কিছু টাইম ওয়েট করলাম, হালকা কিছু নাস্তা পানি করলাম, তো আবার যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে আসছি, আর আমরা আবার এই রাস্তা দিয়ে আসছি। আমরা অলমোস্ট 3 ভাগের 1 ভাগ আসছি, আরও 2 ভাগ যেতে হবে। মানে এখনও তো সমতল রাস্তা, সামনে গিয়ে এরপরে ট্রেকিং। যাওয়ার পথে এখানে একটা ঝর্ণা, তো আবার কালকে হয়েছে বৃষ্টি, তো ঝর্ণাটা একদম মোটামুটি ভরপুর বলা যায়। গতবার যখন উইন্টারে আসছিলাম তখন এটা ফ্রোজেন ছিল, অনেকটাই ফ্রোজেন ছিল, জাস্ট বরফের ভেতর দিয়ে পানি প্রবাহিত হইতেছিল। কিন্তু আজকে একদম পানির একটা গর্জন, মানে ক্যামেরাতে আসতেছে কিনা আমি জানি না, তবে এখানে একটা সুন্দর, মানে খুবই একটা দানব আকৃতির একটা গর্জন হইতেছে এখান থেকে। আমাদের এই সোজা চলে যেতে, অনেকে ঘোড়ার গাড়িতে যাচ্ছে। এখান থেকে 2টা রাস্তা, এটা হচ্ছে সোজা রাস্তা দিয়ে চলে গেছে, আর এটা হচ্ছে मौत का रास्ता। तो हम तो मर्द है, हम चुन लिया मौत का रास्ता। তো ইদার সে তো মানে এদিক দিয়ে তো আমরা এর আগেও গেছি, তখন উইন্টার ছিল, একটু রিস্কি ছিল। তো এখন আবার একটু সামার, গুড়ি গুড়ি বৃষ্টি না, এটা আসলে মেঘেরই আস্তরণের মতো পড়তেছে। তো ভাই অলরেডি সামনে চলে গেছে, তা আমি পিছনে পিছনে যাচ্ছি। তো যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেই রাস্তা দিয়ে ট্রেকিং করতেছি এটা হচ্ছে তাতরা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। এটা হচ্ছে পোল্যান্ডের একটা শহর জাকোপানে। তো জাকোপানের একটা এরিয়া, এটা হচ্ছে তাতরা ন্যাশনাল পার্ক, যেটা স্লোভাকিয়া বর্ডার ঘেঁষে একদম এই ট্রেকিংটা। তো এই ট্রেকিংয়ের একটা সাইডে হচ্ছে স্লোভাকিয়া আর এই সাইডটা পোল্যান্ড। তো যেটা সামনে গিয়ে প্রপারলি দেখা যায় স্লোভাকিয়ার বর্ডারের সাইডটুকু। তো যখন এই এরিয়াতে সব ট্যুরিস্টরা আসা শুরু করলো, তো পোল্যান্ডের সরকার 1954 সালে এই জায়গাটা ট্যুরিস্ট হিসেবে ঘোষণা করে দেয়, মানে ট্যুরিস্টের জন্য উন্মুক্ত করে দেয়। আর এখানে 2টা রেয়ার প্রজাতির পশু দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে চামুয়া আর একটা হচ্ছে হোয়াইট বিয়ার। চামুয়াটা আমি কম্পেয়ার করতে পারি অনেকটা ছাগলের মতো দেখতে, আর বিয়ার তো জানেনি এটা হোয়াইট। তো এই রেয়ার প্রজাতিগুলো এখানেই হয়তোবা সব থেকে বেশি পাওয়া যায়। আর ইউনেস্কো এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃতি দিছে। তো আমি নিজেও জানি না এটাকেই, তবে অবশ্যই ভালো কিছুই হবে হয়তো। আমরা অলমোস্ট চলে আসছি। তো লাস্ট যখন এখানে আসছিলাম, এইখানে বড় একটা পাহাড়, এটা মেঘের কারণে দেখা যাচ্ছে না। এই পাশে একটা অনেক, মানে এরকম একটা অস্তিত্বের একটা পাহাড় ছিল, এই পাশেও সম্ভবত ছিল, কিন্তু এখন মেঘের কারণে কিছু দেখা যাচ্ছে না। ঘোড়ার গাড়িগুলো এখান দিয়ে এসে, এইটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, এখানে নামাই দিবে। এখান থেকে আবার প্রায় আধা ঘন্টার মতো পায়ে হাঁটার রাস্তা। তো আমরা এদিকে ট্রেকিং করতে হবে এখন, ট্রেকিং না মানে ইজি রাস্তা। আর হচ্ছে এই পাহাড়টা, মানে এই এরিয়াটা হচ্ছে স্লোভাকিয়া, আর এই এরিয়াটা হচ্ছে পোল্যান্ড। এই পাশে সম্পূর্ণটাই হচ্ছে স্লোভাকিয়া, কিন্তু কোনো বর্ডার নাই, কোনো বর্ডার কন্ট্রোল নাই। ওরা হয়তো ওপর থেকে ড্রোনের মাধ্যমে যেভাবে ওরা ট্র্যাক করে, কিন্তু মানে আহামরি কোনো মানে বর্ডার গার্ড বা কিছু নাই এখানে। ফাইনালি আমরা সেই সেক্সি লেকটাতে চলে আসছি, আর এটা হচ্ছে বার, আর লেকটা হচ্ছে এখানে। আমরা এখন নিচের দিকে যাব, এদিক দিয়ে নামতে হবে। এটাই হচ্ছে সেই লেক যেখানে আমরা উইন্টারে যখন আসছিলাম
আমরা কিন্তু একদম এখান থেকে হেঁটে হেঁটে একদম লাস্ট পর্যন্ত চলে গেছিলাম, কিন্তু এখন একদম ব্লু ওয়াটার। তো এবার চিন্তা করতেছি এইখান দিয়ে যে যাওয়ার রাস্তাগুলো হয়তো বা পুরাটা লেক আমরা ঘুরে 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 এদিক দিয়ে পরে আবার এখানে আসবো। লেকের একটা সাইডে জাস্ট 3-4 মিনিট হাঁটার পরে এখানে আরেকটা ভিউ পয়েন্ট। এখান থেকে লেকটা একটু নিচে, আমরা একটু উপরের দিকে উঠে আসছি। আমরা ঠিক আসছি সেদিক থেকে, তারপরে হচ্ছে এই যে লেক। মেঘের জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না এখানে। এইখানে পুরা দানবাকৃতির একটা পাহাড় আছে, একটা না এখানে আছে, এখানেও আছে, কিন্তু কোনোটাই দেখা যাচ্ছে না মেঘের জন্য। উইন্টারের সময় আমরা ঠিক ওইখানে ছিলাম, এদিক দিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি পুরোটা লেক, আর এখন পুরোটাই পানি একদম। দুইটা সিজনের দুই রকম সৌন্দর্য এখানে। তবে মেঘটা না থাকলে আরও ভালো লাগতো মনে হয়, পাহাড়গুলা সুন্দর মতো দেখা যেত, কিন্তু এখন আমরা কিছুই দেখতে পারতেছি না এই বড় বড় পাহাড়গুলা। এখানে সাইনবোর্ড দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ এখানে হচ্ছে একটা লেক, এখানে একটা লেক। আমরা এদিক থেকে আসছি, আর যাওয়ার সময় হয়তো আমরা এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে ঘুরে, আর সেই পয়েন্টটা হচ্ছে ঠিক ওইখানে, দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক এইটা। তো মোটামুটি ভালোই দূর। আর আর যে ঋষিটা বলা হচ্ছে এটা হচ্ছে কি পোল্যান্ডের সর্বোচ্চ চূড়া, এটা একদম স্লোভাকিয়ার বর্ডারে সর্বোচ্চ চূড়া পোল্যান্ডের। ওইটা ট্রেক করতে 3 ঘন্টা 50 মিনিট, যেটার সময় আমাদের কাছে এই মুহূর্তে নাই। সো আমরা এখন এদিকে তাড়াতাড়ি চলে যাই সেকেন্ড লেকটা দেখতে। যতটা ইজি ভাবছিলাম ততটা ইজি না, ওইখানে মানুষ হাঁটতেছে। এটা হচ্ছে মেইন ট্রেকিং হচ্ছে, এতক্ষণ তো এটা ট্রেকিংই ছিল না। ভাই পায়ের 12টা বাজবে একদম, মানে খুবই বাজে ব্যথা অবস্থা। অবস্থা। আমি আইডিয়াও করি নাই যে এখানে এত ডাইহার্ড ট্রেকিং করতে হবে। মাই গড, মনে হয় 100 মিটার উঠছি, 100 মিটার উঠতেই একদম অবস্থা খারাপ, মানে একদম। আমরা বন্ধ হয়ে যাবো একটু পরে, ক্যামেরা বন্ধ হোক আর না হোক। ভাই আমি অলরেডি করতে পারবো? হ্যাঁ, এইটা দেখে ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, এখানে 45 ডিগ্রির উপরে অ্যাঙ্গেলে জাস্ট উপরের দিকে ওঠা খারাপ। কি 45? আরও বেশি হবে, আরো বেশি হতে পারে, মানে 60 তো হবে ভাই, 45 তো না, কম এটা হবে বলতেছি, না, বেশি হবে। না। এখানে কিছুই নাই, জাস্ট উপরে উঠা একবারে খারাপ। অলরেডি মস্কিওকে ওইখানে আমরা এতটুকু উপরে উঠছি, এই যে দেখা যাচ্ছে ঢালটা সোজা উপরের দিকে উঠতেছি। 80 বছর 70 বছরের বুড়া মানুষরা উঠতেছে কেমনে, মানে বরঞ্চ আমাদেরই কষ্ট হইতেছে, এদের দেখে মনে হইতেছে না আমাদের মতো এত কষ্ট তাদের হচ্ছে। আপনি পাকা রাস্তা দেখে মজা নিতেছিলেন যে এটাকে ট্রেকিং বলছে, কি মজাটা নিতেছিলেন আপনি। দেখেন ভাই, ওঠার সময় তো এত ভয় করে নাই, নামবো কীভাবে এখান থেকে? নামাটা অনেক কঠিন আসলে, সত্যি বলতে। পা ফসকে গেলে ভাই ওটা চিন্তা করতে চাইতেছে না। চলেন, খুবই ডেঞ্জারাস, लेकिन हम तो मर्द है ना, मर्द तो है लेकिन कॉन्फिडेंस थोड़ा कम है। এখন আমি যে এরিয়াতে আছি এখানে টেম্পারেচার হয়তো বা 10-এর আশেপাশে। তো আমরা দুজনই একদম ঘামাই গেছি উঠতে উঠতে, মানে টেম্পারেচার কোনো ম্যাটার করতেছে না। আর কোনো পাহাড়ের ট্র্যাকে যাব না, সমুদ্রই ভালো, সমুদ্রই ঠিক আছে। বাসে করে নামাই দিবে, ট্রেনে করে নামাই দিবে, দৌড়ায় সমুদ্রে যাব, গোসল করে রিল্যাক্সে চলে আসবো হোটেলে। একটু সামনে দেখাও। মাই গড, ক্যামেরা এখানে বোঝা যাচ্ছে না কিন্তু অনলি
বেঁচে থাকলে আবার দেখা হবে। টাটা, বাই বাই। আমরা হচ্ছে নামছি এই সাইড থেকে। এরপরে যেহেতু আমরা আসছিলাম এই দিক থেকে, তো ভাবলাম যে এই রুটটা আমাদের নেওয়া উচিত। তো আমি অলরেডি ভিডিও করছি, কিন্তু যখন প্লেব্যাক করলাম তখন দেখি যে ভয়েস আসে নাই, কয়েক সেকেন্ড পরে মিউট হয়ে গেছে। এখন জানি না ভয়েসটা পাবো কি না বাসায় গিয়ে। তো এটা ব্যাকআপ ভিডিও। এখন এদিক থেকে যাচ্ছে, এই ভিউটা সুন্দর। এখানে একটা দুইটা ঝর্ণা আছে, এখানে একটা দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা এখানে একটা। তো এখন যাই, কারণ বেশি লেট হয়ে গেলে আবার গাড়ি পাবো কি না জানি না। কারণ লাস্ট টাইম যখন উইন্টারে আসছিলাম আমরা রাত 8টা-9টার দিকে ওইখানে পৌঁছানোর পরে আমরা কোনো বাস পাই নাই। ভাগ্য ভালো যে আমাদের পরিচিত একজন ওইখানে যাওয়ার পরে একটা বাস প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের জন্য ওয়েট করে রাখছিল। মানে ওরা বিরক্ত হয়ে গেছিলো স্বাভাবিক, কিন্তু আমরা যাই হোক ভাড়া বেশি দিয়ে হলে আমরা হোটেল পর্যন্ত যেতে পারছিলাম। এখন জানি না আজকে যেহেতু টাইম আছে তো যেতে থাকি, দেখি কি হয়। আর এটা হচ্ছে ভিউটা খুবই সুন্দর ছিল। মানে উপরে যাওয়ার পরে যেই ভিউটা পাইছি এই পুরা লেকটার, খুবই ডেঞ্জারাস। তো এখান থেকে বেশি সময় লাগবে না, হয়তো বা 20 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। যেখান থেকে আমাদের মানে আমরা লেকের দিকে নামছিলাম, তো এরপরে আমাদের ওইখান থেকে প্রায় 2 ঘন্টার আবার পায়ে হাঁটার জার্নি। এইখানে অনেকে হয়তোবা উইশ করে কয়েন ফালায় রাখছে, মানে হয়তোবা দেখি দেখানো যায় কতটুকু দেখানো যায়। লেকের উল্টা পাশে যখন ছিলাম এইখানে, তখন একটা ঝর্ণা দেখতেছিলাম। ওই ঝর্ণাটা হচ্ছে ঠিক এখানে পানি চলে আসতেছে। আর আমরা ছিলাম এই ঝর্ণার ওপরে। এইখানে আরেকটা ঝর্ণা, সম্ভবত সামনে আরেকটা ঝর্ণা পাবো, তবে এইটা সম্ভবত একটু বেশি ওয়াইড। Now it's time to go back to our hotel, but that trip was very, very amazing and definitely worth it. Winter has different view and summer has different beauty, so they are completely different from each other. আমরা অলমোস্ট চলে আসছি, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে সর্বোচ্চ। তো এই যে সেই বারটা, তো চলে আসছি আর কি। বাট এখান থেকে আমাদেরকে আরও 2 থেকে 2.5 ঘন্টার মানে পায়ে হাঁটার যাত্রা আছে। তো এরপরে আমরা বাসে উঠতে পারবো। তো আই হোপ আমরা গাড়ি পাবো, কারণ এখনও সূর্যের আলো আছে। তো সন্ধ্যার কিছু টাইম পরেও হয়তো বা গাড়ি থাকবে। এখন সময় বলে দেবে আসলে আমাদের জন্য কি ওয়েট করতেছে। আমরা এদিক থেকে নামছিলাম, নেমে এদিক থেকে যাত্রা শুরু করছি। এরপরে এইখানটা থেকে উপরে উঠে এই চূড়াতে আরেকটা লেক ছিল, মানে চারপাশেই পাহাড়, মাঝখানে একটা লেক। তো যেটার ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা যদিও মেঘের জন্য দেখতে পারি না ঠিক মতো। এরপরে আমরা নেমে এদিক থেকে পুরোটা লেক ঘুরে এদিক দিয়ে আসছি। তো এখন উপরে উঠে চলে যাব, হয়তো বা কিছু খাওয়া দাওয়া করবো। মানে আমাদের কাছেই আছে হালকা পাতলা নাস্তা, তো এটা খেয়ে আবার রওনা দিব। তবে এখান থেকে অসংখ্য ট্রেকিং আছে। এখান থেকে হয়তো বা একটা ট্রেকিং যায়, এখানে সাইনবোর্ডে দেওয়া আছে সব। ওইখান থেকে দেখলাম যে অনেকগুলো ট্রেকিং এদিকে যাচ্ছে, তার আরও পরে আরও ট্রেকিং যাচ্ছে। মানে অনেকে দেখলাম যে নামতেছে ট্রেকিং করে করে, সকালে হয়তো বা অনেকে জার্নি শুরু করছিল। তো আমরা তো এত ডাইহার্ড, ওরা খুবই এক্সপার্ট আর ওদের এনার্জি খুবই এক্সট্রিম লেভেলের। আমাদের জন্য এটাই এনাফ আজকে যেই ট্রেকিং করছি। আমরা অলমোস্ট চলে আসছি। আর হয়তো বা এই যে এখানে লাইটটা, যেখানে এখান থেকে আমাদের বাসে উঠতে হবে। তো রাস্তায় আর ভিডিও করি নাই, কারণ এখানে দেখানোর মতো আর আহামরি কিছু নাই। তো আমরা ননস্টপ হাঁটতেছিলাম, কারণ বেশি রাত হয়ে গেলে তো গাড়ি পাবো না। তো চলে আসছে, এখান থেকে আর 300 মিটার হবে সর্বোচ্চ।
তো এই তো আজকে ট্রিপ ছিল। কালকে আহামরি কোনো ট্রিপ নাই, কালকে আমরা জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে শহরের একটা পয়েন্টে, মানে একটু উঁচুতে, মানে পুরো জাকোপনের শহরটা দেখা যায়। তো কালকে ওইখানে যাওয়ার প্ল্যান, ওইখানে টাইম স্পেন্ড করব। আর বিকালের দিকে তো আমাদের ট্রেন, তো ওইখান থেকে আমরা কালকে ব্যাক করব ইয়াতে, মানে আমরা যেখানে থাকি ওয়ার্সোতে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আবার কোনো ভিডিওতে। এই পাশে হচ্ছে এস আর এই পাশে হচ্ছে পি, মানে এই সাইডটা স্লোভাকিয়া, এই সাইডে পোল্যান্ড। তো আজকে এমন হবে যে আমি স্লোভাকিয়ান সাইডে দাঁড়াবো আর আমার ফ্রেন্ড হচ্ছে পোল্যান্ড থেকে ছবি তুলবে। বাট দুর্ভাগ্যবশত আমরা দুইজনেই 26 বছরের উপরে, তো আমরা 50% যে ডিসকাউন্ট থাকে স্টুডেন্টের জন্য, ওইটা আমরা কেউই পাবো না। আগের বার আমরা এখান থেকে প্রায় 1.5 ঘন্টা সিরিয়াল ধরে তারপর টিকিটটা নিতে হয়েছে। এখন যাচ্ছি। সাজানো গোছানো দোকান, বাট লাস্ট টাইম যখন দেখছিলাম আমার কাছে প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ মনে হয়েছে।